রাজশাহীতে ছাত্রলীগ করায় এক যুবককে গাছে বেঁধে অমানবিক নির্যাতন থেকে শুরু করে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ইসলাম ধর্মগ্রহণ এবং বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত ভারতের ঘোষণা, ইন্টারনেটে ভাইরাল হওয়া এসব খবর আপনার সামাজিক মাধ্যমের ওয়ালে নিশ্চয়ই এসেছে। কিন্তু আপনি কি এসব তথ্যের সত্যতা যাচাই করেছেন? চলুন আজকের ফ্যাক্ট চেকে এসব যাচাই করে দেখি। ঘটনা 1, রাজশাহীতে ছাত্রলীগ করায় নির্যাতন। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও খুব ছড়িয়ে পড়েছে। দাবি করা হয়েছে রাজশাহীতে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে এক যুবককে গাছে বেঁধে অমানবিক নির্যাতন করেছে ছাত্রদল। ভিডিওটিতে দেখা যায় একজন যুবককে দুজন যুবক মিলে গাছে বেঁধে অমানসিক নির্যাতন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা এই ভিডিওটি দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সত্যটা কি? আমরা যখন এই ভিডিওর অনুসন্ধান শুরু করি তখন বেরিয়ে আসে ভিন্ন এক সত্য। প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে একাধিক সংবাদ মাধ্যমে আমরা এ নিয়ে প্রতিবেদন খুঁজে পাই। এর মধ্যে প্রথম আলোর 11 মের প্রতিবেদন অনুযায়ী মারধরের শিকার এই তরুণের নাম তুষার। তুষার ছাত্রলীগ করার কারণে বরং শামীম হোসেন নামক এক ব্যক্তির বাসার গ্রিল চুরি হওয়ায় হৃদয় এবং আশিক নামের দুই যুবক তুষারকে বাড়িতে ডেকে এনে গাছে বেঁধে নির্যাতন করে। এই ঘটনায় তুষারের বাবা মামলাও করেছেন এবং ওই দুই যুবকের মধ্য থেকে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। অর্থাৎ একটি সাধারণ অপরাধের বিচার নিজের হাতে তুলে নেওয়ার ভিডিওকে রাজনৈতিক রং দিয়ে গুজব ছড়ানো হয়েছে। ছাত্রলীগ করায় নির্যাতন তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। ঘটনা 2, থালাপতি বিজয়ের ইসলাম ধর্মগ্রহণ এবং ভিসামুক্ত ভারত। ভারতের তামিলনাড়ুর সুপারস্টার থালাপতি বিজয় কি সত্যিই মুসলমান হয়েছেন? যমুনা টেলিভিশনের লোগোযুক্ত একটি ফটোকার্ডে এমনই দাবি করা হয়েছে। শুধু তাই নয়, আরও একটি ফটোকার্ডে দাবি করা হচ্ছে বাংলাদেশিরা ভিসা ছাড়াই ভারতে আসতে পারবে। থালাপতি বিজয় এমনটা বলেছেন, সেটি বেশ ছড়িয়েও পড়েছে। সত্যটা কি? আমাদের অনুসন্ধানে দেখা যায় যমুনা টিভি এমন ফটোকার্ড আসলে কখনোই প্রচার করেনি। আর বিজয়ের মাথায় যে টুপি, এটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। আর ভিসামুক্ত ভারতের দাবিটি উৎস খুঁজতে গিয়ে আমরা আসলে জানিনা টেলিভিশন নামের একটি ফেসবুক পেজের সন্ধান পাই, যেখান থেকে এই তথ্যটির সূত্রপাত ঘটে। এটি মূলত একটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক পেজ। তারা গত 6 মে মজার ছলে এই তথ্যটি প্রচার করলেও সাধারণ মানুষ একে সত্য তথ্য মনে করে শেয়ার করা শুরু করে এবং সেখান থেকেই এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সত্যিকার অর্থে থালাপতি বিজয় এমন কোনো মন্তব্য ইন্টারন্যাশনাল কিংবা দেশীয় কোনো গণমাধ্যমেই কখনোই করেন। ঘটনা 3, রাজনৈতিক নেতা যেমন আব্দুল হান্নান মাসুদ এবং রুহুল কবির রিজভির নামে ছড়ানো ফটোকার্ড। একটি ফটোকার্ডে আব্দুল হান্নান মাসুদের মন্তব্য বলে প্রচার করা হয়েছে এমন একটি মন্তব্য। তিনি নাকি বলেছেন, পাবলিকের কান্নাকাটি দেখলে মনে হয় হামে 1 লক্ষ শিশু মারা গেছে। আরে ভাই, সংখ্যাটা এখনো 1000ও হয়নি। অন্য আরেকটি ফটোকার্ড এরকমই দেখতে, যেখানে রুহুল কবির রিজভি সংবলিত এবং তার মন্তব্য বলে প্রচার করা হয়েছে যে তিনি এমনটি বলেছেন, ভারতের সীমান্তে গিয়ে আপনারা চোরাকারবারি করবেন, অবৈধভাবে অনুপ্রবেশ করবেন, তাতে কোনো সমস্যা নেই, ভারত গুলি করলে মারলেই যত সমস্যা। সত্যটা কি? আব্দুল হান্নান মাসুদের ফেসবুক পেজ বা কোনো গণমাধ্যমে এমন কোনো বক্তব্যের কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাই। দাবিটির সূত্রপাত বেঙ্গলি স্টিম নামের একটি ফেসবুক পেজ থেকে, যেখানে এমন আরও অনেক ফটোকার্ড আমরা দেখতে পাই। ঠিক একইভাবে রুহুল কবির রিজভির এমন কোনো কথা তিনি বলেননি। ওই মন্তব্যটির ফটোকার্ডও এই পেজ থেকেই ছড়িয়েছে। বরঞ্চ রুহুল কবির রিজভি গত 10 মে সীমান্তে বিএসএফের গুলির তীব্র নিন্দা জানিয়েছিলেন এবং দিল্লির সহিংস মনোভাবের সমালোচনাও করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যা দেখি তার সবটুকু কিন্তু সত্য নয়। স্যাটায়ার বা কৌতুকও অনেক সময় ভুয়া খবরের রূপ নেয়। আবার ব্যক্তিগত বিবাদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়। যে কোনো সংবেদনশীল খবর শেয়ার করার আগে নির্ভরযোগ্য উৎস যাচাই করুন। সত্য জানুন, সচেতন থাকুন।